স্টেশনের ভেতরে নাকি গাইস ভিডিও করা এলাও নাই। অনেকদিন আগে একটা পুলিশে ধরছিল আমারে, কিন্তু গাইস হাঁকা পেয়ে যাবে এত। এট লাস্ট পৌঁছে গেছে বিননগর স্টেশনে। তো আমরাই ফার্স্ট, ঠিক আছে, কেউ আসেনি দেখো এখনো পর্যন্ত। ভালো আছে দি? হাই গাইস, নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। ঠিক আছে, তো আজকে কোনো ফানি ভিডিও নয়, বাট আমার মুখ দেখলে তো তোমরা এমনি হাসে দিবানে। যাই হোক, হাসো। তো আজকে হচ্ছে যাবো আমি বিয়ে বাড়িতে। ঠিক আছে, তো বিয়ে বাড়ি গিয়ে কি করব না করব সেটা তো দেখতে বাবা। তার আগে হচ্ছে এখন কি করতে হবে, আরে ভুলে গেছি ডেলি ব্লগ করা। এখন মনে হয় ও দেখাতে হবে না কি পরবো। ঠিক আছে, সেটা চলো দেখাচ্ছি। আমি একটা জিকিমিকি শাড়ি বের করেছিলাম, জিকিমিকি টুম্পারে, তো সেটা পরতে দেবে না মা। কলা বিশাল গরম পড়বে, তো ওই জিকিমিকি টুম্পা তোর পরতে হবে না। তো ওই জন্য মা একটা শাড়ি বের করে দিয়েছে। আমি এখনো দেখিনি যে কোন শাড়িটা বের করে দিয়েছে। তো চলো দেখতেছি কোন শাড়িটা মা বের করে রাখছে। ঠিক আছে, আর এনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাবার লুঙ্গি। এই লুঙ্গিটা আমাকে কভার হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে কি কব, বাঙালি সব কিছুরে কাজে লাগাবো আমরা, কোনো কিছু আমরা বাদ দেবো না, বুঝলে? তাহলে চলো উইদাউট এনি ফার্দার আজকের ভিডিও খানি স্টার্ট করা যাক। এই ও উঠতে হবে, এই তারাও চলো উঠি। গাইস, এই হচ্ছে শাড়ির কালেকশন। ঠিক আছে, আচ্ছা এনেই শেষ নয়, এই হচ্ছে সব শাড়ি আমার। তো বলতে গেলে এর মধ্যে প্রত্যেকটা শাড়ি আমি একবার পরে ধুয়ে দিছি। বিশাল বড় লোক তো আমি গাইস, একবার পরে না মন চায় না। এই শাড়িটা আমি এনে পরিনি, বলতে গেলে এই শাড়িটা পরিনি, এই শাড়িখান পরিনি, এই শাড়িখান পরিনি, অনেক শাড়ি এনে পরিনি, কিনে রেখে দিছি প্রচুর শাড়ি। এনে তো পুরো লাট মারা শাড়ি। ঠিক আছে, মার শাড়িতে বলতে গেলে না আমার শাড়ি ডবল ডবল গুণ বেশি। এই শাড়িখান পরতে না আমার বেশ ভালো লাগে। আজকে ভেবেছিলাম পরবো, তো মা বললেন পিছলা শাড়ি পরে নড়তে পারে না, পিছলা শাড়ি পরবে। তারাও মা একটা শাড়ি মানে বাসে গেছে, সেটা তোমাকে আমি দেখাচ্ছি আগে। এই দেখো, এই শাড়িখান মা বাসে রেখে দিয়ে গেছে। ঠিক আছে, তো আমি আর শাড়ি বাঁচলাম না, শাড়িটা তো বেশ সুন্দরই লাগতেছে। আমার জন্য তো বেস্ট শাড়িখানাই বাঁচবে, তাই না গাইস? তো চলো এই শাড়িখান পরে নিই। অলরেডি এখন কয়টা বাজে জানো? 2:30 বাজে। আমি এখনতেই রেডি হবো, তার কারণ অনেক দূরই বিয়ে বাড়ি যেতে হবে আমাকে। তো এর সঙ্গে আমি এই ব্লাউজখানাই পরবো, মনে হচ্ছে হোয়াইটখানাই ভালো মানাবে। কি কষ্ট তোমরা কত, বুঝতেছি না কিছু। যাই এটাতে পরে আসি, তারপর দেখাচ্ছি তোমাকে কেমন লাগতেছে। 2 hours later. গাইস, আমি প্রত্যেকবার তোমাদেরকে বলি রেডি হয়ে সঙ্গে সঙ্গে তোমাদেরকে লুক দেখাবো, কিন্তু তার হয় না। আজকে রেডি হয়েছি, রেডি হওয়ার পরে দাঁড়া পরে দেখাবি। আজকে রেডি হয়েছি, রেডি হওয়ার পরে দেখি কি 4টে বাজতে 5 বাকি। দৌড়ে 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 আমি স্টেশনে এসেছি, ট্রেন ধরেছি। এখন আমি চলে এসেছি কোথায়, রানাঘাট স্টেশনে। ঠিক আছে, স্টেশনের ভেতরে নাকি গাইস ভিডিও করা এলাও নাই। অনেকদিন আগে একটা পুলিশে ধরছিল আমারে, কিন্তু মিথ্যে কথা কইছে না সত্যি কথা বুঝিনি। ঠিক আছে, তাই জন্য স্টেশনের ভিতরে কোনো ভিডিও করতেছি না, বাইরে ভিডিও হচ্ছে। তো আজ এই হচ্ছে আজকের ফুল লুক। কেমন লাগছে? যদিও এখনো ফুল লুক কমপ্লিট হয়নি, 99% কমপ্লিট। চুলটা ছাড়লে পুরো 100% ঝাঁকানাকা লাগবে গাইস আমাকে। তো এখন এখান থেকে যাব হচ্ছে বিননগর, কার বিয়ে সেটা একবারে গিয়েই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, বিননগর যাব, তারপর গিফটও নেওয়া হয়ে গেছে। গিফট ভাইয়ের হাতেই রয়েছে, এই যে গিফট। ঠিক আছে, ভাই আমার বলছে কি যে কি হালকা, এর মধ্যে আদৌ কোনো গিফট আছে কিনা। এর মধ্যে কত ভালো একটা গিফট আছে জানিস, আমি পছন্দ করে 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 আনছি আমার বুনুর জন্য। চুকার। তো যাই হোক গাইস, চলো যা যাক। এখন বিয়ে বাড়ির ট্রেন মনে হয় আমাদের 5টা 5-এ। তো এখন ট্রেন ধরে চলো যাওয়া যাক। দিদি হলো লজ্জা পাচ্ছে আসল কথা গাইস, মানে এত লোকের মাঝখানে ভিডিও করতে পারছে না, অতিরিক্ত লজ্জা। এত লজ্জা ভালো না। কারণ গাইস এবার আমি একটা জ্ঞান দিতে চাই গাইস, পূজাদিকে কি এত লোক খেতে দেবে কি, তাই বলো? সো গাইজ, এখন আমরা উঠে পড়েছি ট্রেনে, মানে রানাঘাট থেকে ট্রেনে উঠেছি। বিননগর মোটামুটি 5 থেকে 10 মিনিট লাগবে। ঠিক আছে যেতে। তো নেমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রচুর ভিড়, দেখো গাইজ, জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যাচ্ছি। গাইস হাঁকা পেয়ে যাবে এত, গাইস হাঁকা পেয়ে যাবে এত। এট লাস্ট পৌঁছে গেছে বিননগর স্টেশনে। তো বিয়ে হচ্ছে রাতের বেলা, কিন্তু গাইস আমরা তো স্যাবলা। ঠিক আছে, তো স্যাবলার মতন আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আমি তো স্যাবলা, কিন্তু আমার সঙ্গে সঙ্গে আরেকজন আছে, এই যে। না গাইস, আমি হলো বিনা নিমন্ত্রণে চলে এসেছি। ঠিক আছে, বিয়ে বাড়ি আমাকে একা নিমন্ত্রণ করছে। যদি রেশমি বুনু দেখে, ও গাইস সরি তোমাদেরকে বলে দিলাম কার বিয়ে। ঠিক আছে, রেশমি বুনু তুমি যদি এটা দেখো, তুমি আমার একা নিমন্ত্রণ করেছো, আমার সাথে চলে আসছে। তো কি বলো তো গাইস, আমার দিদিকেও তো নিয়ে যেতে হবে। ঠিক আছে, রাত হয়ে যাবে, কখন কিটা তুলে নিয়ে যাবে। এত সুন্দর করে সেজে এসছে, সেই জন্য আগে থাকতেই চলে এসেছি। থ্যাংক ইউ এত আমার প্রশংসা করার জন্য। যাই হোক, তবুও হবাইতে আছে। তো এখন হচ্ছে এই যে বিননগর স্টেশন, দেখো নাচানাচি করছে, ওর কোনো কাজ বাজ কিছু নাই। ঠিক আছে, এই হচ্ছে স্টেশন, এই হচ্ছে ফ্লাইং ওভার, আর এখান দিয়ে হচ্ছে প্লেন যায়। ঠিক আছে, তো এখন কোন
কোন দিক দিয়ে যেতে হবে সেটা না বুঝতে পারছি না, হয়তো ওই রাস্তা দিয়ে যেতে হবে, ঠিক আছে মনে হচ্ছে, বুঝতে পারছি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। গাইস একটু রিলস বানাইনি, ঠিক আছে রিলস বানাই দেন একবারে বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ঠিক গাইস এই ফার্স্ট টাইম আমি বিনগরে এসেছি, কিন্তু এসে এরকমভাবে নিরাশ হব ভাবতে পারিনি, ঠিক আছে এত বাজে বাজে বাজেভাবে টোন কাটছে কি আর বলবো, মানে আগে কোনোদিন আর ক্যামেরা দেখেনি না, ফোন দেখেনি না, ব্লগার দেখেনি, কি দেখেনি গাইস আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। মনে হচ্ছে কি এগে দৌড়ে তুলে আসার মারি। আর বলতে বলতে এদিকে আমার বাবার ট্রেন চলে আসছে, বাট এইটা না আমি এখন যেতে পারবো না, ঠিক আছে এখন আমি বিয়ে খাবো তারপর যাব। চলো এখন লজের দিক যাওয়া যাক। লজ অনেকের কাছে শুনলাম বললো কি জাস্ট স্টেশন থেকে ওপারে মানে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই সামনে, মানে 2 মিনিট মতো লাগবে। ওকে তাহলে চলো বিয়ে বাড়ি যাওয়া যাক। তো গাইস অ্যাট লাস্ট পৌঁছে গেছি আমরা লজে, কিন্তু দেখো এখনো পর্যন্ত কেউ আসেনি। ব্যাপার কি বলো তো, আমরা হচ্ছে অনেক আগে এসেছি, ঠিক আছে তো চলো ফাঁকায় ফাঁকায় তোমাদেরকে একবার ডেকোরেশনটা দেখিয়ে দিই, খুব সুন্দর করে সাজিয়েছে। এই দেখো এখানে কি সুন্দর করে সাজিয়েছে, এখানে হচ্ছে আমাদের আজকে ব্রাইড বসবে, আর কি সুন্দর লাগবে, বাট ব্রাইড আগে বসবে তারপরে আমরা বসবো, ঠিক আছে তার আগে আমরা বসবো না। তো যাই হোক ভাই এখানে মুখ বাজার করে দিয়েছে এই কথাটা বলার জন্য। আর এই হচ্ছে সাজনাতলা, কি সুন্দর করে সাজিয়েছে সমস্ত জায়গা, আর মনে হয় ওখানটাতে বর বসবে। সব ডেকোরেশন কি সুন্দর, একদম কিউট একটা ডেকোরেশন হয়েছে, ভালো আছে না ডেকোরেশনটা? দারুণ, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। তো যাই হোক এখন আমরা রেশমির জন্য ওয়েট করি। গাইস আমরা পুরো 30 মিনিট বসে আছি, এখনো পর্যন্ত কেউ আসেনি, যার বিয়ে ব্রাইডও এখন এসে উপস্থিত হয়নি। আর আমাদের ব্রাইডকে তোমরা সকলেই চেনো, তোমাদের ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার আমাদের রেশমিওয়ালা, আমিও বালা রেশমিও বালা, ঠিক আছে দুজনেই বালাওয়ালা এবং দুজনেই খুব সুন্দর গাইস, তাই তো গাইস চলো এখন না তোমাদেরকে যেখানে খেতে দেবে আর কি সেখানে একবার দেখিয়ে নিয়ে আসি, ওটাই তো মেন তাই না গাইস, ওখানে একবার চলো দেখিয়ে আনি। ততক্ষণ রেশমিগুলো হয়তো চলে আসবে, কেননা 5:30 কি 6:45 মতন বেজে গেছে। তো গাইস এই জায়গাটায় খাওয়া দাওয়া হবে, এখনো পর্যন্ত লোকজন আসেনি, সেটাই তোমাদেরকে আমি এতক্ষণ বলছি কেউ আসে নাই। আর আমার ভাইয়ের নজর গেছে ফুচকার দিকে, ঠিক আছে চলো ওটা ফুচকা খাওয়ানো যাক। এনতেই নজর পাইছে, এই দাও এনতেই নজর পাইছে যে নিচে সবাই ফুচকা খাওয়া আরম্ভ করে দিয়েছে। ওই সি আমার নখের মধ্যে কি নোংরা গাইস, সি 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 আমার নখে নোংরা। অ্যাট লাস্ট খেতে বসেছি, কিন্তু পাশে কেউ নেই, আমরা আর পেছনে একটা ফ্যামিলি খেতে বসেছি। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এই যে গিফট নিয়ে খেতে বসেছি, কারণ এখনো বউ আসেনি। মানে আজকে এমন একটা সিচুয়েশনে পড়েছি, মানে কি বলবো, আমরা বাড়ি যাবো তারাও আছে, আর বউ 8টা বাজে এখনো পর্যন্ত বউ আসেনি, বুঝতে পারছো। আর এখনকার সাজগোজ বুঝতেই পারো, আর আমার সময় তো আমি পুরো 9টা 10টায় ঢুকবো, রেশমি তো তাড়াতাড়ি ঢুকছে, মনে হয় 8টায় ঢুকবে, আর আমি 9টা 10টায় ঢুকবো। যাই হোক খেতে বসে পড়েছি, আর এখানে হচ্ছে মেনু, ভাইকে বলবো মেনুটা দেখাতে। মেনুতে গাইস অনেক কিছু আছে, দেখো মিনারেল ওয়াটার, লেবু, স্প্রিং রোল, সস, স্টিম রাইস, ভেজিটেবল, অনেক কিছু গাইছে, আমি আর করতে পারি না, ঠিক আছে আমি তো একটু মূর্খ আছি, তোমরা একটুখানি পড়ে নাও কী কী আছে। এখন খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করতে করতেও তোমাদের একটু দেখাবো কী খাচ্ছি, তারপরে যদি বউ আসে তো বউরে গিফট খান দেবো, নাহলে গিফট নিয়েই বাড়ি চলে যাবো, ঠিক আছে চলো। গাইস প্রথমেই চলে এসছে দেখো স্প্রিং রোল, যার মধ্যে কিন্তু ম্যাগি দেওয়া রয়েছে, বুঝতে পারছো ম্যাগি দিয়ে স্প্রিং রোল গাইস আমি প্রথমবার খেলাম, দেখো ভেতরে ম্যাগি দেওয়া, চলো খাই এ মা। আর গাইস খাওয়া দাওয়া করতে করতে দেখো টোটাল লিপস্টিকই উঠে গেছে। আর কে কে এরকম আছে বলো তো, মিষ্টি খাওয়ার পর এরকম হাড় চিবাও? আমি প্রত্যেকটা বিয়ে বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়া হয়ে যাওয়ার পর এরকমভাবে মাংসের হাড় চিবাই। খাওয়া দাওয়ার পর দেখি কি আমাদের লাস্ট ট্রেনের টাইম হয়ে গেছে, তাই জন্য আমরা তাড়াহুড়ো করে বেরো যাচ্ছিলাম। তারপরে দেখি কি ব্রাইড এসে হাজির, ঠিক আছে তো তারপরে আমরাও আবার তাড়াহুড়ো করে ব্রাইডের কাছে গেলাম, কিন্তু ব্রাইড আমার কাছে আসতেছে না। আরে ব্রাইড এদিকে আসো তাড়াতাড়ি করে। তো এই ধরো ব্রাইড চলে আসছে, মা ব্রাইডরে কি দারুণ লাগতেছে, দারুণ লাগছে পুরো। তো এখন আমি ব্রাইডের গিফট খানা দিয়েই ভাগবো, জানো তো ওনার টাইম নাই। গাইস কি আর বলবো, যা ভেবেছি তার একদম উল্টো হয়েছে, ঠিক আছে মানে এখন 9টা বাজে, ব্রাইড হচ্ছে এখন লজে ঢুকলো, কি আর করা যাবে, আমাদের সেই কোন মুলুকে যেতে হবে, তাই জন্য অতিরিক্ত লেট করে ফেলেছে দিদি। আরে এত পরিমাণে সাজিয়েছে না, তো লেট হবেই, সাজিয়েছে ওরকম পরিমাণে, ছেলে মানুষ বুঝিস না, কথা বলিস না। আমার বিয়েতে তো আমি বলছি দারুণ লাগছে, 5-6 ঘন্টা করে সাজবো, ঠিক আছে কিন্তু সুন্দর লাগছে, কি দারুণ লাগছে। মানে বিয়ের দিন প্রতিটা মেয়েকেই সুন্দর লাগে, কিন্তু আমি এত হাঁপাচ্ছি তার কারণ আমরা দৌড়াচ্ছি। স্টেশন এসে গেছি, এখন ট্রেন ধরবো, লাস্ট ট্রেনে বাড়ি যেতে হচ্ছে। রেশমি বোনু তোমার সাথে না একটা ছবি তুলতে পারলাম না, একটা ভিডিও নিতে পারলাম, কিছু করতে পারলাম না। অলরেডি স্টেশন চলে এসেছি, এখান থেকে যাব হচ্ছে রানাঘাট, রানাঘাট থেকে আমার বাড়ি কোথায় কোথায় গেদে, ওখানে যাব। চলো এখন ট্রেনের জন্য আমরা ওয়েট করি। তো
গাইজ অ্যাট লাস্ট 9:30 বাজে রানাঘাট স্টেশনে পৌঁছেছি। এনার্জি একদম শেষ, এনার্জির থেকে বেশি কিন্তু মানে কি বলবো, মানে আনন্দই শেষ হয়ে গেছে। মানে এত আনন্দ করবো ভাবলাম, তার কিচ্ছু হলো না। যাই হোক, ভিডিও এখানে এন্ড করছি। তাড়াতাড়ি আবার গালাগালি দেয়। ভিডিও এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেল থেকে ভিডিও দেখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো, আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিয়েছো। তো এখনকার মতো বাই।